আমাদের আজকে রেসিপি নিরামিষ ঢেঁড়সের তরকারি। আমি এই ছোটো ছোটো করে ঢেঁড়স কেটে রেখেছি। ঢেঁড়সটা আমি এই কড়াইতে দিয়ে ভেজে নেব। আর এই যে প্যান বসিয়েছি, আমি আলু কেটে রেখেছি এর সঙ্গে দেওয়ার জন্য। আলুগুলোও আমি ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ঢেঁড়সগুলো আমি কাজল করে সুন্দর করে কাজল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি আলুটা তুলে নেব। ঢেঁড়সটা ভাজা হয়নি, ঢেঁড়সটা এদিকে ভাজা হোক। আমি তার কাছে এদিকে মশলাটা আমি বানিয়ে দেবো। তেল আছে, এই তেলের মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি এই মশলাটা বানিয়ে নেব। দেখো মশলা আমার কালার চলে যাচ্ছে, মশলাটা আমার হয়ে গেছে। আমি একটু 5 ফোড়নও দিয়ে দেবো সঙ্গে, যাতে সেন্ট হয়। নিরামিষ তো, যারা নিরামিষ বানিয়ে খাবে এইভাবে বানিয়ে খাবে, খুবই টেস্টি এবং খুবই ভালো হবে। আমি আর হালকা করে আর একটু তেল দিয়ে দেবো। আর এরকম আমি বাদাম আর পোস্ত একসঙ্গে আমি বেটে রেখেছিলাম শিলে, আমার এটা হয়ে গেছে। এটা দিয়ে দেবো ওটার সঙ্গে, পুরোটাই দিয়ে দেবো। মশলাটা এদিকে রেডি হয়ে গেছে। আলুটা একটু সিদ্ধতে দেরি হবে, তাই আমি আলুটা তাড়াতাড়ি আগে দিয়ে দিলাম। আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু সামান্য জল দিয়ে দিলাম। যেহেতু কাজল করে আমি ভেজে নিয়েছি কি সুন্দর করে। এবারে আমি এটা আলুটা সিদ্ধ হয়ে এসেছে যেহেতু, আমি এই ঢেঁড়সটা এর সঙ্গে আমি দিয়ে দেবো। যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। দেখুন 5 মিনিট পরে আমি এটা চলে এলাম। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন 5 মিনিট পরে আমি যখন খুলেছি, দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সটাও খুব সুন্দর সুন্দর হয়ে গেছে। এরকম গ্রেভি হয়ে হালকা হালকা গ্রেভি আছে। এই গ্রেভি থাকলে ভালো লাগে খেতে। এই পোস্ত আর বাদাম বাটা আছে। আমি এর সঙ্গে এবার এখন একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন গোলমরিচের সেন্ট বেরোচ্ছে এবং বাদাম আর কিশমিশ দেওয়া, বাদাম আর পোস্ত দিয়ে বা পোস্ত বাটা আছে, তার জন্য খুব সুন্দর লাগছে সে এটা গন্ধটা। এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি লাভিয়ে নিলাম। নিরামিষ যদি কেউ খান, এরকমভাবে তৈরি করে খান, রেসিপি খুব ভালো লাগবে। এবং যদি ভালো লেগে থাকে আমার শেয়ার, কমেন্ট এবং লাইক করে জানান কেমন হয়েছে। এবং কমেন্ট করে, না ভালো লাগলেও কমেন্ট করে জানান কেমন হয়েছে।